সম্মানিত আজকের এই প্রোগ্রামের মধ্যমণি আমাদের সকলের প্রিয় বাংলাদেশের এক অনন্য রত্ন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারী। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহ ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহ। Islam is my deen. Islam is my way. I believe in Allah, in Muhammad. I believe in Allah, in Muhammad. Raditu billah. হযরতে হুদ আলাইহিস সালামের সময় একটি জাতি ছিল, তার নাম ছিল আদ জাতি। তাদের বিত্ত বৈভব এবং সম্পদের কোনো কমতি ছিল না। আল্লাহ রব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে বিশাল বর্ণনা দিয়েছেন, বিস্তর কথা বলেছেন। হেজাজ, ইয়ামেন, পারস্য থেকে শুরু করে হাজরামাউত পর্যন্ত তাদের ব্যবসা এবং প্রতিপত্তি ছিল। দুইটি কারণে এই জাতি পুরোটাই ধ্বংস হয়ে গেছে। আমি খুব উদ্বেগের সাথে লক্ষ্য করছি ওই দুইটি অভ্যাস আমাদের জাতির ভেতরে গভীরভাবে প্রবিষ্ট হচ্ছে। একটি কাজ ছিল তাদের, ওজনে তারা কম দিত আর নিজেরা ঝগড়াঝাটিতে লিপ্ত হতো। তাদের সম্পদের কম ছিল না, কিন্তু ঝগড়ার কারণে এবং ওজনে কম বেশি করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আপনি যখন ফসল ফলাই আমরা স্বাভাবিকভাবে, তখন আগাছাও মাথা চারা দিয়ে উঠতে থাকে ফসলের ক্ষেতের মধ্যে। কোনো কৃষক যদি ইখলাসের সাথে শুধু সার দিবেন, কীটনাশক দিবেন, কিন্তু আগাছা তুলে নষ্ট করে দিবেন না, তাহলে প্রকারান্তরে ফসলের চেয়ে আগাছাই এক সময় ক্ষেত ভরে যায়, মূল ফসলের খবর থাকে না। পৃথিবীময় মুসলিমদের বিকাশ যখন হচ্ছে, সেই মুহূর্তে মুসলিমদের একটি অসতর্কতা আজ সত্যিকার অর্থে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষেত্রে বড় বাধা হয়ে যাচ্ছে। তা হলো মুসলিমদের যেমন নিজের কর্মের দিকে মনোযোগী হওয়া দরকার, এই কর্ম নষ্ট করতেছে কারা, তাদের দিকেও খেয়াল রাখা দরকার। আর না হলে আমাদের সত্যিকার কাঙ্ক্ষিত আশা, আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ সম্ভব নয়। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মায়েদার ৮২ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহর স্পষ্ট বক্তব্য হচ্ছে, পৃথিবীতে ঈমানদারদের জন্য সবচেয়ে দুটি জাতি আসাধ্য, সবচেয়ে বেশি কঠোর হৃদয়ের, যেই হৃদয় আল্লাহ তৈরি করেছেন, ওই জাতি দুটোকেও আল্লাহ তাআলাই তৈরি করেছেন, অথবা তারা পরবর্তীতে ওই জাতি হয়ে গেছে। কার জন্য কার কত দরদ, এটা আল্লাহর চেয়ে কেউ ভালো বোঝেন না। আমাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করছেন, হে ঈমানদারেরা, পৃথিবীর বুকে ইয়াহুদি জাতি এবং মুশরিক যারা মূর্তি পূজারী, তাদের হৃদয়ের মধ্যে তোমাদের জন্য এক বিন্দু দরদও নাই। আল্লাহ বলেছেন, আশাদ্দান নাস বলেছেন আল্লাহ তাআলা। আজকে ইরানের দিকে যদি অতি সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে, সেখানে ইরানের সবচেয়ে বড় যুদ্ধের ক্ষতির মূল কারণ ছিল, সেখানে একটা নগরী ছিল যেখানে মুশরিকদেরকে খুব বেশি চাকরি দেয়া হয়েছিল। তাদের বেশিরভাগ মানুষ মোসাদের এজেন্ট হয়েছিল, আর মসজিদগুলোর কয়েকটা মসজিদের ইমাম সাহেব মোসাদের এজেন্ট হয়ে, ইমাম হয়ে সেখানে তারা নামাজও পড়াচ্ছে। যদি এই গ্লোবালাইজেশনের যুগে এসে ইসলামকে যদি সত্যিকার অর্থে
প্রাণবন্ত করে তুলতে হয়, তাহলে আগাছা চিহ্নিত করতে হবে। তার কারণ হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটেও আমরা যদি আজ এই জায়গায় দাঁড়িয়ে দেখি, তাহলে স্বাধীনতার পর থেকে নিয়ে আজও পর্যন্ত মুসলিম অধ্যুষিত হওয়ার কারণে মুশরিক শক্তি বারবার এই দেশের উপরে বড় রকমের আঘাত এনেছে, মুসলমানদেরকে কষ্ট দিয়েছে। মুসলমান বিরোধী বিভিন্ন সরকার এবং দালালদেরকে বসিয়ে তারা তাদের কার্যসিদ্ধি করেছে, মাঝখান থেকে জীবন দিয়েছে মুসলমানরা। সম্মানিত ভাইয়েরা, আজ এই কনফারেন্স থেকে আমাদের সত্যিকার অর্থে আল্লাহ তাআলার কোরআনের দিকে তাকাতে হবে। আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুম শাররুল বারিয়া। কোন রকম দ্বন্দ্বের জন্য নয়, কিন্তু গাছ এবং আগাছা যদি চিহ্নিত করতে না পারে কোনো কৃষক, তাহলে তার গোটা শ্রম যেমন ব্যর্থ হয়, ঠিক তেমনি পৃথিবীর মুসলিমগণ যদি, শাসকগণ যদি আজও পর্যন্ত আগাছা চিনতে না পারেন, তাহলে আগাছার ভিড়ে সত্যিকার ইমানের বৃক্ষ বারবার ক্ষতিগ্রস্ত হবে, মুসলিম বিশ্ব বারবার পরাজিত হতেই থাকবে। শেষ কথাটি আমি এভাবে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে একটি নির্দেশ দিয়েছেন, ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। মুহতারাম ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহর কথা ধরে আল্লাহ তাকে দীর্ঘ নেক হায়াত দান করুন, যে বিজ্ঞানের কথা তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই বিজ্ঞান চর্চা এবং কোরআন চর্চা তোমরা প্রতি ঘরে ঘরে করা শুরু করে দাও। একটি বই কিংবা একটি ক্লাসের মধ্যে শুধু নয়, প্রতিটি ঘর হবে জ্ঞানের ঘর, জ্ঞান চর্চার ঘর, হিকমার ঘর এবং কোরআন শিক্ষার ঘর। এই মুসলিম উম্মাকে যদি বাঁচাতে হয়, তাহলে আমাদেরকে সেই গোড়ায় চলে আসতে হবে। প্রত্যেকটি জায়গায় কোরআনের বাস্তব চর্চা করতে হবে। আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, সাংবাদিক হন, কলামিস্ট হন, আপনি বুদ্ধিজীবী হন, কোরআন থেকে যদি শিক্ষা নেওয়া শুরু করি আমরা, তাহলে একটি জাতিসত্তা গড়ে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কথাটাই বলেছেন, অমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আমার কোরআন থেকে দূরে চলে যাবে, তাদের পারিবারিক জীবন এবং দৈনন্দিন জীবনকে আমি অশান্তময় করে দেব, আর পরকালে তাদেরকে অন্ধ করে দেব। তারা বলবে, আল্লাহ আমার তো চোখ ছিল, আমি কেন অন্ধ হলাম? তখন তারা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার কাছে আমার কোরআন গিয়েছিল, কোরআনের সাথে তুমি অন্ধের মতো আচরণ করেছো, এই কারণে আমি আল্লাহ তোমাকে আজকে বাস্তব অন্ধ বানিয়ে দিলাম। এমনকি কোরআন বিমুখ এই মানুষগুলো তাদের আমলের কোনো সওয়াব পাবে না। আনতাহবাতা আমালুহুম হাল ইউজসাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ কারো আমল বাদ দিলে কে আছে তোমাকে সওয়াব দিবে? ইয়াউমা নাহশুরুহুম আলা উজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা। আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে, যারা কোরআন থেকে দূরে চলে যাবে অন্ধ করে এবং তাদেরকে বোবা করে, প্যারালাইজড করে জাহান্নাম পর্যন্ত মুখের উপর ভর দিয়ে তারপর যেতে বাধ্য করা হবে। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করে বলবেন, ওয়াকালার রাসূল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ, আমার নামধারী উম্মত ছিল, সে দুনিয়ায় কোরআন পড়ে নাই, কোরআনের বিপরীতে সে বিভিন্ন ইজম এবং মতাদর্শকে প্রাধান্য দিয়েছে। একদিকে ছিল কোরআনের আহ্বান, কোরআন বিজয়ের আহ্বান, কোরআনের পক্ষে তার সমর্থন দেয়নি, কোরআনের বিপক্ষে মানব রচিত মতবাদকে সমর্থন দিয়েছিল। অতএব আল্লাহ, আমি তোমার কাছে আজকে এই উম্মতের বিরুদ্ধে আমি মামলা দায়ের করে দিলাম। দুঃখজনকভাবে কোরআনের কথা বলার অপরাধে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব মামলা খেয়েছিলেন। কোরআনের কথা বলার অপরাধে বাংলাদেশে অগণিত উলামায়ে কেরামকে জীবন দিতে হয়েছে, কোরআনের কর্মীদেরকে জীবন দিতে হয়েছে। আর এই জীবন দেওয়ার নেপথ্যে যারা কাজ করেছে, তা মুশরিক শক্তি বাংলাদেশের পুতুল সরকার ব্যবহার করে কোরআনের আলোকে নির্বাপিত করার জন্যই তারা কাজে লিপ্ত ছিল। আজকের এই কনফারেন্সের শেষ কথাটি হচ্ছে, কোরআনের কারণে মামলা দেওয়া যাদের হয়েছিল তারা তো নাজাত পেয়ে যাবেন, কিন্তু যারা মামলা করেছে তারা নবীর মামলার আসামি হয়ে আছে। সম্মানিত ভাইয়েরা, পরিশেষে কথা, দেশ এবং স্বাধীনতার সার্বভৌমত্বকে একেবারেই যখন
ধুলোয় মিশিয়ে দেয়া হয়েছে, তখনও যারা জীবন দিয়েছে তারাও ছিলেন মুসলিম সন্তান। আমাদের নাহিদ সার্জিজ, হাসনাত, সাদিক কায়েম সহ এরা বেঁচে আছেন গাজী হয়ে, কিন্তু যে জীবন চলে গেছে, আবু সাইদ, মুগ্ধ সহ, তাদের স্বপ্ন ছিল বাংলাদেশ স্বাধীন থাকবে, সার্বভৌমত্ব টিকে থাকবে। আজকে বাংলাদেশের অস্তিত্ব এবং বাংলাদেশের উন্নয়নের মূল চাবিকাঠি ইসলাম, কেবলই ইসলাম, শুধুই ইসলাম। মুসলিম জাতিসত্তার এই জায়গাটি আমরা যত মজবুত করতে পারবো, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই তার প্রমাণ জুলাই বিপ্লব, আমাদের মধ্যে কোনো বিপ্লব নাই তার প্রমাণ শাপলার আন্দোলন। সুতরাং ছোটখাটো বিষয় যা আছে সেগুলো ভুলে যেতে হবে, বৃহৎ ঐক্য দেশ এবং ইসলাম রক্ষার জন্য আবার ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে। রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, ইসলাম এবং দেশপ্রেম এ দুটোকে একত্রিত না করলে বাংলাদেশ আবার তার অস্তিত্বের রক্ষার জন্য আরেকটা চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার আশঙ্কা বোধ করছি। গার্ডিয়ান রিসার্চ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রামে মেহমান বৃন্দ যারা এসেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, আয়োজকদের মধ্যে আমি একজন যেহেতু ছিলাম, আমাদেরকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। গার্ডিয়ান রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগগুলোকে আল্লাহ তাআলা কবুল করুন। আমরা সবসময় এরকম প্রেরণামূলক এবং রিসার্চ গবেষণামূলক ফাউন্ডেশন এবং কার্যক্রমের সাথে ঐক্যবদ্ধ থাকব। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।